আমাদের এখানে 2 মাসের বকেয়া বেতন রয়েছে, তারপরে আমাদের বোনাস কিছুটাই দেওয়া হচ্ছে না। আর আমরা সকাল 7টা থেকে এখানে এসে বসে রয়েছি, উপর থেকে একটা ম্যানেজমেন্ট আসে নাই যে এখানে একটা সঠিক যে ডিসিশনটা পর্যন্ত দেয় না। এই যে আমি এখন ক্যামেরার সামনে কথা বলতাছি, এর জন্য আমার চাকরি নাও থাকতে পারে, আমার চাকরি নাই সেটা আমি বলি না, কিন্তু এই যে দেখেন এই জায়গায় কত কর্মরত লোক, কত মানুষ, ঠিক আছে। এই যে ছেলেদেরকে দেখেন, তারা এই জায়গায় হোটেলে, আমি তার একবারও বলছি যে হোটেলের মধ্যে বাকি খায়। আমি আজকে গেছি হোটেলে বাইরে একটা রুটি খাওয়ার জন্য, বলে যে এমকের মানুষকে খাবার দিব না। তাহলে ছেলেদের কত করুণ অবস্থা, তারা যারা এখানে বেচালার থাকে তাদের কিরকম করুণ অবস্থা। আমরা এখানে দেশে থাকি, তাদের আমাদের লাশ শেষে কিস্তি, আমার মাস শেষে 15,000 টাকার একটা কিস্তি আছে, আমি সেটা চালাতে খামখেয়ালি খেয়ে যাচ্ছি। আর যারা এখানে ভাড়া থাকে তাদের তো বাড়িতে বাচ্চা আছে, সবাই তো ঈদের সময় একটা সবার মনের ভিতরে একটা আশা থাকে যে আমি বাড়িতে যে এটা করব, আমার বাচ্চার জন্য ওটা কিনবো, এটা করবো সেটা করবো, আমার বউ আছে, ওয়াইফ আছে। কিন্তু মানে এই অফিসে চাকরি করার পর থেকে এরকম কোনো কিছুই আমরা সুযোগ সুবিধা পাইতাছি না। উপর থেকে এখন পর্যন্ত আমরা এখানে কতক্ষণ, এখন বাজে কয়টা, 12টা বাজে গেছে প্রায়, এখন পর্যন্ত একটা মানুষ উপর থেকে ম্যানেজমেন্ট আসে নাই যে এখানে সঠিক একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য। 2 মাসের বেতন দেয় না, আমরা অনেক ভাড়া কষ্ট করে চলি, আমরা দোকান পাখি দেয় না, আবার বাচ্চাদেরকে পড়াইতাছি না। আমাদের হুজুররা না করে দিচ্ছে যে তোমার বাচ্চার 2 মাসের বেতন বাজাইছো, তোমরা পড়াইতে পারবো না। কিন্তু আমরা অনেক কষ্টেতে আছি, আমরা ভাড়া থাকি এখানে, কত দূরে থাকি আসে এখানে ভাড়া থাকি, আমরা অনেক কষ্টে আছি। আমরা ঠিক মতন বেতন দেয় না, কিচ্ছু দেয় না। তারপরে আমরা বেতন চাইলে এই যে আমরা হুমকি দেয় চাকরি ছাড়া যাও গা, তারপরে আবার কার্ড জমা দিলে আমাদেরকে বেতন দেয় না। এই যে আমরা এখানে দাঁড়ায় কথা কইতাছি, তারপরে আমাদের মনে করেন আমাদের চাকরি নাই খা, আমাদের চাকরি থেকে আউট করে দিল। কিন্তু কারোর সাথে কথা বলতে গেলে আগে এই চাকরি মানে কাজ জমা দেওয়া যাও গা, তোমরা চাকরি করো কেন, তা আমরা করি কেন, আমার তো পিছনে 2 মাসের 1 মাসের বেতন বাকি থাকে, তাই বলে আমরা পেটে দিয়ে চাকরি করি। টাকা দেয় নাই, আরো ধরেন খালি ছুটি চাইলেও ছুটি দেয় না। অনেক ধরেন অনেক সমস্যা হইলেও যদি তাদের বলা হয় ছুটি দেয় না, কার জমাতে যাওগা, কার জমাতে যেলেও টাকা দেয় না, টাকাও দেয় না। রিজান দিলে পাশই করে না, পাশ করলেও তারা করে না, টাকা দেয় না। প্রতি মাসে এই সমস্যাটা আমাদের স্যালারিতে তো পিএস লেভেল লেখা থাকে যে আমাদের 7 তারিখে বেতন দেবো, কিন্তু এইটা দিতে দিতে পরের মাসের 2 তারিখ 1 তারিখ এরকম হয়। আর প্রতি 3 তারিখে বেতন শিটে আপনার ছুটির টাকার একটা সাইন নেওয়া হয়, কিন্তু আমাদের এই ছুটির টাকাগুলো দেওয়া হয় না। আমাদের সাইন ঠিকই নেওয়া হয় কিন্তু টাকাগুলো দেয় না। সামনে তারা যে ফ্যাক্টরি চালাইতে পারে, আমাদের স্যালারি ঠিক মতো দিয়ে তারা চালাইবে, আর যদি না পারে তারা ফ্যাক্টরি বন্ধ করে দিবে। আমাদের কোনো দাবি নাই, এলাকার মধ্যে এই ফ্যাক্টরি থাকার না থাকাই ভালো, এই ফ্যাক্টরি থাকার না থাকাই ফ্যাক্টরি বেশি ভালো। এই এলাকার মধ্যে ফ্যাক্টরি থাকতে গেলে আমাদের দাবি প্রত্যেক মাসে 10 থেকে 12 তারিখ ভিতরে আমাদের স্যালারি দিতে হইব। যদি না দিতে পারে তাহলে তারা ফ্যাক্টরি বন্ধ করে দেয় আমাদের পাওনা দাওনা দিয়ে। শুনছিলেন যে সকাল 7টা থেকে কিন্তু শ্রমিকরা এখানে কিন্তু তাদের যে ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনার জন্য কিন্তু তারা ফ্যাক্টরি যে গেট, সেই গেটের মধ্যে কিন্তু তারা আন্দোলন করে আসছে। এই যে আপনাদের কারখানা শ্রমিকদের বেতন দিনের পর দিন তারা ঘুরিয়ে ফিরে শ্রমিকদেরকে এখান থেকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কিন্তু শ্রমিকদেরকে তারা ছাঁটাই করে আসছে। আপনাদেরকে কোনো আশ্বাস দেয় না, কেউ এখন পর্যন্ত একটা মানুষ আসে নাই, কেউ এসে আমাদের কোনো আশ্বাস দেয় না যে বেতনটা তোমাদের দিব এত তারিখের মধ্যে, কোনো সিদ্ধান্তই দেয় নাই। আমরা সেই সকাল 7টা বাজে না খেয়ে এখানে এসে বসে রয়েছি, এখনো একটা মানে কোম্পানির কোনো একটা মানুষ আসে নাই, আসে আমাদের বলে নাই যে এই নির্ধারিত